শঙ্খের মতো দেখতে এই আলুর নাম আসলে শাঁকালু। এই আলুর চাষ আগে খুব একটা দক্ষিণবঙ্গে হতো না বললেই চলে। এখন যত বছর গড়াচ্ছে ততই এই শাঁকালু চাষ ক্রমশ বাড়ছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার বিভিন্ন যে সমস্ত নদ নদী রয়েছে সে সমস্ত নদ নদীর তীরবর্তী এলাকাতে একচেটিয়া আগে পোকরাজ আলু চাষ হতো। এখন ক্রমাগত যত বছর বাড়ছে তত এই শঙ্খের মতো দেখতে আলু শাঁকালু চাষ বাড়ছে, তার সঙ্গে বাড়ছে রাঙালুর চাষ। বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি শাঁকালু চাষের ব্যাপারে বিস্তারিত তথ্য। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি যদি প্রথম দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন একটু ফেসবুক পেজটা ফলো করে নিন। আজকে আমরা রয়েছি বাঁকুড়া জেলার কতুলপুরের বইডাঙ্গা গ্রামে, এটা মদনমোহনপুর অঞ্চল, তাই তো? তো এই মুহূর্তে চলুন কৃষক দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? উত্তম গোড়াই। এই পার্টিকুলার এই গ্রামটার কি নাম? এটা বইডাঙ্গা। বইডাঙ্গা, বইডাঙ্গা প্রপার বইডাঙ্গা। বইডাঙ্গা। এই জমিটা, যে জমিটাতে আপনি শাঁকালু চাষটা করেছেন, টোটাল এই জমিটার এরিয়াটা কতটা হবে? 6 কাঠা। পুরোটা 6 কাঠা হবে? যেটা উকুরা আছে এটা এখন 6 কাঠা। ওইটা কি আলাদা? ওইটা আলাদা জমি, ওইটা আলাদা লোকের জমি, এটা আলাদা লোকের জমি। এটাও কি সব শাঁকালু? হ্যাঁ, ওইটাও শাঁকালু। এগুলো সব শাঁকালু, আর এটা বোধহয় রাঙালু। এটা রাঙালু। আচ্ছা, এই যে শাঁকালু, আমি দাদাকে একটু দেখানোর জন্য অনুরোধ করব। এই যে শাঁকালু, শঙ্খের মতো দেখতে যে আলু, এই আলুর চাষের ব্যাপারে আমাদের দর্শক উদ্দেশ্যে একটু প্রথমে বিস্তারিত বলুন এই চাষটার ব্যাপারে। আপনি বলুন কি মানে বিষয়টা হচ্ছে যে এই শাঁকালু চাষকে আগে এদিকে আমি যেটুকু জানলাম যে আগে খুব বেশি হতো না, এখন যত বছর যাচ্ছে তত যেন চাষটা বাড়ছে। শাঁকালু চাষটা আমাদের এখানে বরাবরই হতো, আগে থাকতে এখন একটু বেশি হয় এখন। হ্যাঁ, এই যে বেশি হওয়ার কারণটা কি? বেশি হওয়ার কারণটা হচ্ছে যে এখান থেকে শাঁকালু অন্যান্য জায়গায় যে মেটেলের জায়গার জন্য চাষ করতে পারছে, মানে যে জায়গাগুলো নামাল জায়গা সেগুলো জল থাকলে তো পরে তো আসলে চাষ হবে না। সেগুলো আমাদের এগুলো যেগুলো ডাঙাডুঙ্গি জায়গা বা নামাল জায়গা, মানে উঁচু জায়গা, সেগুলো মানে জলটা তাড়াতাড়ি মরে গেলে সে আলুটা ভালো হয়, বীজটা পচে না। আচ্ছা, এই শাঁকালু চাষটা কিভাবে হয়? যেমন রাঙালু চাষটা আমরা যেটুকু জানি যে লতা থেকে হয়, শাঁকালু চাষটাও কি লতা থেকে হয় নাকি আলুর মতনই বীজ থেকে না, হয়? এটা যে এই যে সুটি, এই যে সুটি থেকে সুটিকে আলাদা করে লাগাতে হবে। মানে এগুলো আলাদা করে লাগাতে হবে, লাগিয়ে বীজ এটা মানে এটা রোদে দিতে হবে, রোদে দিয়ে ফাটবে, এর বীজ ফুটবে। আচ্ছা, বীজ থেকে এই যে ধরুন এই যে দাগ দাগ হয়ে রয়েছে, এই যে দেখিয়ে দিচ্ছে, এই যে দাগ দাগ হয়ে রয়েছে, একটা দুটো তিনটে, এগুলো কতটা ছাড়া ছাড়া বসাতে হয়? 2 আঙ্গুল 3 আঙ্গুল ভুড়ো করে 2 আঙ্গুল 3 আঙ্গুল ছাড়া ছাড়া বসাতে হয়। এবারে একটা বীজ থেকে মোটামুটি একটা গাছ হয়, একটা বীজ থেকে একটা গাছই হবে। যে ধরুন এই এরকম যে গাছগুলো, এই যে দেখাচ্ছে আপনার, এই যে একটি গাছ, একটি গাছই হবে, এই যে একটি গাছই হবে। আর একটি গাছ থেকে মোটামুটি কতগুলো এরকম আলু ধরতে পারে? একটি গাছ থেকে একটি আলু হবে, একটি গাছ থেকে একটি আলু হবে, একটি গাছ থেকে একটি আলু হবে। আর বীজ দিয়ে দিতে হবে 3 আঙ্গুল ছাড়া, 2 আঙ্গুল ছাড়া, 4 আঙ্গুল ছাড়া, যে যেমন একটু করে লাগাবে আর কি। প্রত্যেকটা বীজ আমাকে, মানে আলু যেরকম কি হয়, ধরুন একটা গাছে দেখা যায় অনেকগুলো আলু ধরে, কিন্তু এইটা শাঁকালু গাছে একটাই হবে, এটা একটাই শাঁকালু। আর এগুলো খরচ কিরকম হয়? ধরুন 1 বিঘা অ্যাপ্রক্সিমেটলি বিঘা ধরে যদি বলেন, 1 বিঘা আলু মানে শাঁকালু চাষ কিরকম খরচ হয়? 1 বিঘা শাঁকালু চাষ করতে গেলে এখন কাঠায় 1 কেজি করে বীজ লাগবে। 1 কাঠাতে 1 কেজি? হ্যাঁ, আটো মানে প্রায় 20 কেজির মতো বীজ লাগবে নাকি? 40 শতকে 1 বিঘা তো আমাদের এখানে। হ্যাঁ, তাহলে মোটামুটি 18 কেজি বীজ লাগবে। আচ্ছা, 1 বিঘা জায়গায়। আচ্ছা, 18 কেজি বীজ লাগবে, দুটো 10-26 লাগবে, একটা খোল লাগবে, দুটো খোল কেউ দিতে পারে। আর বীজ 18 কেজির দাম, আর তাই বছর দাম ছিল বীজের 800-900 টাকা কেজি। 800-900 টাকা কেজি? হ্যাঁ, 15,000 টাকা বীজ লাগবে। বাবা, 15,000 টাকা বীজ লাগবে, আর 6,000 টাকা চাপান লাগবে। 15 আর 6 21। হ্যাঁ, আর 1 বিঘা জায়গায় লেবার লাগবে বসাতে 3,500 টাকা। 22, 23, 24, 24.5 চার্জ দিতে লাগবে। এবার ওটাতে যেমন এবারে চার্জ দিয়া, এবারে ঘরে পরে 30,000 টাকা খরচা, 30,000 টাকা লাগাতে 30,000 টাকা খরচা হবে সবকিছু নিয়ে, চাষবাস সবকিছু নিয়ে। আর এগুলো বিক্রি করে, একটু কাছ থেকে দেখাও দাদা, একটু এগুলো বিক্রি করে কিরকম কি দাম পান? ধরুন আজকে আপনি বিক্রি করছেন, আজকের কিরকম বাজার আছে? আজকে এগুলো ধরুন 2,000 টাকা, মকর সংক্রান্তি সিজন, এখন 2,000 টাকা বাজার। এখন 2,000 টাকা? 2,000 টাকা কুইন্টাল, মানে 100 কেজির দাম? 1 কেজির দাম 20 টাকা। 1 কেজির দাম 20 টাকা, মানে 2,000 টাকা কুইন্টাল। হ্যাঁ। আচ্ছা, 1 বিঘাতে মোটামুটি কতটা হয়? এখন 1 কাঠা জায়গায় 2.5 কুইন্টাল হবে। এখন 1 কাঠাতে 2.5 কুইন্টাল? ভালো প্রফিটেবল। ভালো। এখন প্রতি কাঠায় তো 4 থেকে 5 বস্তা করে হবে। আচ্ছা, একটু আসলে এদিকগুলো একটু দেখি। হ্যাঁ বলুন। 2.5 কুইন্টাল হবে।
এক কাটাতে 2.5 কুইন্টাল মানে তো হ্যাঁ। যথেষ্ট ভালো। এবার 2.5 কুইন্টাল হয়, কারো 3 কুইন্টাল হয়, আর একটু নামি করে যারা উপরে তারও 5 কুইন্টাল আর 5 কুইন্টাল হয়। দানা কি অন্যান্য বছরের তুলনায় কি ভালো হয়েছে না কি মনে এবারে হচ্ছে দানাগুলো এবারে দেখছেন চাষ তো? করার উপর একটু নির্ভর কাছ থেকে করছে। দেখো তো দানাগুলো কি মনে হচ্ছে দানা? এবারে চাষ করার উপর নির্ভর করছে। এগুলো এই আলুটা মূলত আপনারা কোন সময় মানে চাষটা এটা- করেন? এইটা লাগাইছে, এটা ধরুন মোটামুটি আশ্বিন মাসের, একদম পুরো শঙ্খের মতো, হ্যাঁ এই পুরো শঙ্খের মতো, কি হ্যাঁ, বলছেন? এটা আশ্বিন মাসের ওই প্রথম সপ্তাহে লাগানো হয়েছে এটা। আশ্বিনের প্রথম সপ্তাহ। হ্যাঁ, আশ্বিন এখন মাসে। ধরুন প্রায় পৌষ সংক্রান্তির সময়, হ্যাঁ, আশ্বিন, মোটামুটি কার্তিক, অঘ্রান, পৌষে, মোটামুটি 3 মাসের মধ্যে উঁকড়া চলবে। মাস তিনেকের মধ্যে চলবে। 3 আচ্ছা। মাসে 4 মাসে হলে ভালো হয়। আচ্ছা, এটা আজকে কত টাকা কেজিতে বিক্রি করছেন বললেন? এটা আগে 20 টাকা দামে দেওয়া হয়েছে। এটা মূলত কি পুজোর কাজে, মানে ফল না, হিসেবে না, কি বেশি এমনি- হয়? মানে পুজোতে এমনি দেখেছি অনেকে শাকালুতে শাক আলু বিক্রিও করে, ফলের যে ফলের দোকান, মানে ফলের পুজোতে দোকানেও পাওয়া যায়। ফলের দোকানে পাওয়া যায়। এটা আর মূলত পুজোতে লাগে। এটার বাজার কোথায়? মানে এটা কি শুধু মানে যেমন রাঙালুটা কি হয় উত্তরপ্রদেশ, পাঞ্জাবের মতো রাজ্যগুলোর জন্য বেশি বিক্রি হয়? ওইখান থেকেও মাল নিয়ে যায় ওরা শাক আলুর সঙ্গেও নিয়ে যায়। মানে যারা রাঙালু নিতে আসে তারা শাক আলু তারাও নিয়ে নিয়ে যায়। এই বিহারে যেমন আমাদের এখানে পার্টিরা আছে, হ্যাঁ। আমাদের এখানে সমস্ত যারা পার্টিরা আছে, হ্যাঁ। বিহার থেকে রাঙালু নিতে আসছে, তারাও নিয়ে যায়। ও, পাঁশকুড়া, আমাদের এখানে শাক আলু বাজার পাঁশকুড়া বা ওই সাইড গুলোতে বেশি আছে বেশি নাকি? হয়, এই কিন্তু- এই আলুটা তাহলে যে আজকে যে তুলছেন, কাকে বিক্রি করবেন বা এটা করবেন? এটা প্রথমে আড়ত দেওয়া হবে। হ্যাঁ, আড়ত থেকে ওই পার্টিরা এসে বসে আছে। মানে আপনারা কি ফিক্স, মানে আপনি জানেন এটা কাকে বিক্রি করবেন নাকি হ্যাঁ, আরতে নিয়ে চলে সে যাবেন? নিয়ে তার কাছে মানে বস্তা আনা হয়েছে, যে দাম বলে দেওয়া কে আছে। কে সেটা কে? এটা এই মোড়েতে আছে যদুনাথ ঘোষ। যদুনাথ ঘোষ, মানে ওনাকে দেবেন তারপরে হ্যাঁ, বিক্রি ও করবেন? এবারে বিক্রি দিয়েছে বলেই কিন্তু আমাকে বস্তা দিয়েছে, ও, নাহলে কিন্তু আমি তুলতাম না। আচ্ছা, মানে আপনি জানেন যে ওনার কাছে বিক্রি আমি করবেন, বিক্রি মানে 100% আমিও করেছি, আর ও 100% আমার কাছে কিনেছে। ও, মানে নাহলে আমি ক্যাশ টাকা দিয়ে দেয়? ক্যাশ টাকা বেরো, হয়তো আমাদের তো জানাশোনা, টাকা মারবে না, হয়তো আজকে দিচ্ছে, কালকে হয়তো আজকে দিল না, কালকে দিবে। আচ্ছা, মানে ওভারঅল তাহলে যেটুকু বোঝা যাচ্ছে যে এমনি আলুর তুলনায়, মানে ধরুন এই পোকরাজ আলু বা জ্যোতি আলুর তুলনায় কি তাহলে এই চাষটা প্রফিটেবল? অবশ্যই। এই চাষটা ধরুন যারা করে না তাদেরকে কি বলবেন? তারা চাষটা সবাই করতে পারবে না। এই চাষের পদ্ধতি অনেক রকম আছে, নিয়ম আছে। কিরকম? এটা ট্রেনিং দিতে গেলে আমার যারা যেখানে শুধু রাঙালু চাষ নিয়ে, শাকালু, গোলালু চাষ নিয়ে আছে, হ্যাঁ। তারা এইসব চাষের মর্ম জানে না। তাদেরকে জানতে হবে, শিখতে হবে। অনেক কিছু এর জমি ভালো হতে হবে, সব জায়গায় এই চাষ হবে না। যে কেউ যদি বলে যে আমি মেটেলে যে জায়গায় শুধু ধান চাষ হয়, শুধু বলে যে আমি শাকাল চাষ করবো, হবে না ওখানে। মানে এইটা কি শুধুমাত্র হচ্ছে এই মানে যেটা মানে আপনাদের ধরুন এই নদী তীরবর্তী এলাকা, তো বালি আর মাটির পরিমাণটা সমান সমান থাকে, এই ধরনের এই সব জায়গাগুলো ছাড়া হবে না। এগুলো এই ধরনের জায়গাতেই বেশি ভালো হয়। ভালো হবে হয়তো বাদ পাবে না, এটা একটা টাইম আছে। কার্তিক মাসে আলুটা লাগালে হবে না, হবে। এই আলুর সর্বোচ্চ কত দাম আপনি আপনার ব্যক্তিগত জীবনে আমার পেয়েছেন জীবনে ধরুন যত বছর 35 চাষ টাকা, করছেন? 35 টাকা, সর্বোচ্চ 35 টাকা। আবার সর্বনিম্ন কত পেয়েছেন? এই বছরই যেটা আগে বিক্রি হয়েছে মানে 60 টাকা কেজি, এই বছরই এ বাবা, অনেক। 1.5 মাস আগে, এখন থেকে 1.5 মাস আগে। এখন এটা সিজনটা মানে এখন কতদিন এটা তোলা চলবে? এটা এখন মোটামুটি ফাল্গুন মানে চৈত ধরুন মাসে যাদের- গাজন পর্যন্ত, গাজন পর্যন্ত এগুলো গাজনের জমি আছে, পর্যন্ত চলবে। হ্যাঁ, তাদের চলবে। হুম। আর যত দিন যাচ্ছে তত কি এই রাঙালু এই মানে শাকালুর চাষ কি বাড়ছে? বাড়ছে না। এবারে কেসটা হচ্ছে যে মানে যার যেমন জমি, এই যে জমি বললাম না, যে জমি বাঁধ উঠতে হবে, এই যে বর্ষাটা পরে কিন্তু আমাদের এই চাষটা করতে হবে। এই যে সামনে যে বর্ষাটা যে গেল এর আগে, হ্যাঁ, তারপরে কিন্তু শীত বা যেটা পড়ছে না, তখন জমি বাঁধ পেতে হবে। এবারে মানে এটুকু তাহলে বোঝা যাচ্ছে যে দেখুন আমাদের দেখুন বাংলাতে হচ্ছে ধান আর আলু মেইনলি এই দুটো চাষ করে। হ্যাঁ। ধান চাষ মোটামুটি প্রফিটেবল, কিন্তু আলুতে কিন্তু খুব বেশি প্রফিট হয় না। না, যদি উপযুক্ত মাটি হয়, বা এই যে ধরুন আপনি বলেন যে বালি আর মাটির পরিমাণ যদি সমান সমান হয়, এই ভিডিওটা ধরুন যারা যেখান থেকে দেখছে সেই এলাকার যদি লোকজন হয়, তাহলে সে তার জমিতে ইজিলি এটা চাষ করতে পারে। কিন্তু পরিশ্রম করতে ডাঙা জমি হতে হবে, নিচু হওয়া চলবে না। জল কাট হতে হবে। এই যে আমরা যে সাঁড়োটা লাগাবো, হ্যাঁ। যখন আমরা সাঁড়োটা লাগাচ্ছি ভাদ্র মাসে, তখন কিন্তু ভাদ্র আশ্বিন মাস কিন্তু প্রচুর জল, হ্যাঁ। মানে তখন কিন্তু প্রচুর জল। মানে এই বীজটা কখন লাগান? এটা ভাদ্র মাসে এই যে গাছটা, এই বীজটা লাগানো হবে আপনার গাছটা? এটা বর্ষাকালে। ওই গাছটা যে হয় ওটাও তো আবার কোনো না কোনো দানা হ্যাঁ, বীজ ওটা থেকে দানা বেরোয় হবে, নাকি? ওটাও দানা হবে। ও, দানা বীজ থেকে। হ্যাঁ, সেই দানাগুলো আবার কত দাম? এই বীজটা লাগানো শ্রাবণ মাসে। আচ্ছা, শ্রাবণ মাসে লাগিয়ে সেই দানাটা হবে 8 কেজি, 9 কেজি, 10 কেজি শাকালু সাইজ। আচ্ছা। আপনারা থাকলে পরে আপনাকে একটা স্যাম্পল দেখাতো, আমাদের আছে। আমাদের ওই যে ওই গ্রামটাই বাড়ি আমাদের। এইটা একটাই গ্রাম, মানে রাস্তার রিপিট রাস্তার এপার ওপার। আমাদের বাড়িটা হচ্ছে ওই যে ওখানে, ওই যে। আর আর এমনি চাষ করেন নাকি? এটা ছাড়া রাঙালু ছাড়া আর কি শাকালু ছাড়া আর কি চাষ করেছেন?
আসুন একটা এদিকে দেখায়, এই বলুন এই শাকালু যে ছাড়া? আমি শাকালু ছাড়া আমার যেমন এই যে আমরা এখানে রাঙালু তুলতে এসেছি, ঠিক আছে, শাকালু আমি শাকালু এখানে কেটে নিচ্ছে কেন? বুটিতে করে কাটা হচ্ছে এখানে কেন? কেটে নেওয়া দাঁড়ান, হচ্ছে। এখানে দাঁড়ান। এখানে কেটে নিয়ে যাচ্ছে, কুড়িয়ে এখানে ফিটিং করে নেওয়া হবে, ওজন করে গাড়িতে তুলে দেওয়া হবে। বুঝলাম। তো যাই হোক দাদা, থ্যাংক ইউ, Thank you. অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধু, এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে লিখুন, আর চ্যানেলটা যদি প্রথম থেকে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা একটু ফলো করবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।